যুবসাথীর পেমেন্ট নিয়ে অনেকের অনেক সংশয় রয়েছে। তো তার আগে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা দুটো স্ক্রিনশট দেখুন। প্রথম স্ক্রিনশটটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাকা দেওয়ার যে মেসেজটি, সেই মেসেজটি এসেছিল 14ই মার্চ এবং অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 16ই মার্চ অর্থাৎ আজকে। তার মানে এই স্ক্রিনশটটি আপনাদেরকে এই কারণে দেখালাম যে মেসেজ ঢোকার পরেও টাকা ঢুকতে অন্তত 3-4 দিন সময় লেগে যাচ্ছে। তার মানে আপনারা যারা অযথা বিভ্রান্ত হচ্ছেন যে মেসেজ এলো সঙ্গে সঙ্গে টাকা চেক করে যে টাকা ঢুকেছে কিনা, বাট দেখলেন টাকা ঢুকেনি, আপনারা অযথা চিন্তিত হবেন না। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ এই প্রসেসটা কমপ্লিট হতে কয়েকটা দিন সময় নেয়। তো তারপরের যে বিষয় যেটা আপনাদেরকে জানাই, দেখুন গত বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বৈঠক করে তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে 15ই মার্চের মধ্যে যুবসাথী প্রকল্পের সমস্ত আবেদন যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করে এবং সমস্ত অ্যাপ্রুভ অ্যাপ্লিকেন্টদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে। কিন্তু আজকে 16ই মার্চ এখনও সেই প্রক্রিয়া কমপ্লিট হয়নি। তার কারণ একটাই, যে যুবসাথীতে যে এই এত হিউজ পরিমাণে আবেদন জমা পড়েছে অনলাইন প্লাস অফলাইন, তো সেগুলো যাচাই বাছাই করা এবং সমস্ত অফলাইনের আবেদন সেগুলোকে অনলাইনে আপলোড করা একটা টাইম লেগে যাচ্ছে, যার জন্য নতুন করে একটি আপডেট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেখানে যে 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিলের মধ্যে সমস্ত অ্যাপ্রুভ অ্যাপ্লিকেন্টদের যে টাকা সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অবশ্যই ভিডিওটিকে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।